প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী, তাদের রেজাল্ট নিয়ে একটি নতুন নোটিশ প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। তো এই নোটিশটিতে তারা তোমাদের রেজাল্ট সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বলেছে, যা তোমরা না জানলে তোমাদের রেজাল্ট কিন্তু ফেল আসবে। এবং তোমাদের কিছু কিছু করণীয় রয়েছে, কি কি করতে হবে তোমাদের, সেগুলা কিন্তু এখানে উত্থাপন করে দেওয়া হয়েছে এবং এখানে সঠিকভাবে বলা হয়েছে। পাশাপাশি তোমাদের শিক্ষার্থীদের এবং কলেজ কর্তৃপক্ষের উপলক্ষে কিন্তু দিক নির্দেশনাগুলো দেওয়া হয়েছে। কাজে আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের সকল স্টুডেন্টদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের চ্যানেলটি যারা তোমরা এখনো সাবস্ক্রাইব করো না, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং তোমাদের এইচএসসির সকল রেজাল্ট, পাশাপাশি অনার্স ভর্তি এবং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সকল তথ্য কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা। কাজে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা ভিডিওটি দেখতেছো, তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দাও, যাতে আজকের এই নিউজটি বা এই নোটিশটি তোমাদের বন্ধুরাও জানতে পারে। কারণ দেখা যায় কোনো শিক্ষার্থী যদি এই নোটিশগুলো যদি না জানে, তাহলে দেখা যাবে যে তাদের রেজাল্ট কিন্তু একটা সমস্যার সৃষ্টি হবে। কারণ এই নোটিশে কিন্তু নির্দিষ্ট ডেট দেওয়া হয়েছে, যে এই ডেটের মধ্যে তোমাদের যা যা করণীয়, যা যা জমা দিতে হবে, এই ডেটের মধ্যে কিন্তু তোমাদের দিতে হবে। তা না হলে কিন্তু দেখা যাবে যে শিক্ষার্থীদের কিন্তু রেজাল্ট কিন্তু আসবে না, অর্থাৎ ফেল আসবে। কাজেই তোমাদের বন্ধুদের অবশ্যই তোমরা এটা শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা জানতে পারে এবং তোমাদের বন্ধুরা যাতে ডকুমেন্টসগুলো কলেজে জমা দিতে পারে। পাশাপাশি তোমরা যাতে সকলেই পাস করতে পারো, কারণ তোমরা চাও না যে তোমাদের একটা বন্ধু কোনো কারণে ফেল করুক। এই জন্য তোমাদের বন্ধুদের মাঝে এটি শেয়ার করে দাও। তো এখন তোমাদের আমি পুরোপুরি পড়ে শোনাচ্ছি যে এখানে আসলেই এই নোটিশে তোমাদের শিক্ষার্থীদের উপর এবং তোমাদের কলেজ কর্তৃপক্ষের উপর কি নির্দেশনা এসেছে। তো দেখতে পাচ্ছ, এটি ঢাকা শিক্ষা বোর্ডের একটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তো তোমরা যদি ওয়েবসাইটে ঢোকো, তাহলেও কিন্তু তোমরা দেখতে পারবা। তো তোমাদের আমি নোটিশটি পুরোপুরি পড়ে শুনিয়ে দিচ্ছি। এটি কিন্তু 3 তারিখে প্রকাশিত হয়েছে এবং এখানে হেডলাইন হচ্ছে এইচএসসি পরীক্ষা 2024 এর জরুরি বিজ্ঞপ্তি। তো এখানে প্রথমে যে দুইটি লাইন রয়েছে, দুইটি রয়েছে, এটি কিন্তু তোমাদের শিক্ষার্থীদের জন্য না, তবে তোমাদের 1 নাম্বারটি যেটি রয়েছে সেটি হচ্ছে তোমাদের যারা 1996 সালের পূর্বে এসএসসি পাস করেছে তাদের জন্য। এটি কিন্তু তোমাদের শিক্ষার্থীদের জন্য না। তবে 2 নাম্বার যেটি তোমাদের জন্য এবং 3 নাম্বারটা তোমাদের জন্য। তো এখানে বলেছে যে এইচএসসি পরীক্ষা 2024 এর সমতুল্য সনদধারী পরীক্ষার্থীদের জেএসসি সমমান প্রযোজ্য ক্ষেত্রে ও এসএসসি সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, নম্বরপত্র, গ্রেড প্রদান পদ্ধতির প্রমাণ কাগজ সহ, অর্থাৎ তোমরা অনলাইন থেকে কিন্তু নম্বরপত্রটা বা মার্কশিটটা ডাউনলোড করে দিতে পারো। ঢাকা শিক্ষা বোর্ডের সমতুল্য সনদ ও এইচএসসি পরীক্ষার্থী 2024 এর প্রবেশপত্রের ফটোকপি অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা উচ্চ মাধ্যমিক শিক্ষা ঢাকা এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে। এটা কিন্তু তোমাদের দিতে হবে না, তোমাদের শিক্ষকরা দিবে। এবং তোমাদের কি করতে হবে, তোমাদের এসএসসি এবং জেএসসি পরীক্ষার যে তোমাদের ডকুমেন্টসগুলো রয়েছে, নম্বরপত্র, তারপরে তোমাদের প্রবেশপত্র, এগুলা কিন্তু তোমাদের দিতে হবে। আর এটা কিন্তু সকল বোর্ডের জন্য। এখানে শুধু যেহেতু ঢাকা বোর্ডের ওয়েবসাইট এটি প্রকাশ করা হয়েছে, সেহেতু কিন্তু এখানে ঢাকা বোর্ডের কথা বলে দিয়েছে। এবং তোমরা যদি অন্য বোর্ডের হয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদের অন্য বোর্ডেও কিন্তু এইভাবে দিতে হবে। তারপর 3 নাম্বার যেটি নির্দেশনা, সেটি হচ্ছে যে সকল পরীক্ষার্থী কারিগরি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে জেএসসি ও সমমান ও এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 2024 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে, তাদের জেএসসি ও বা সমমান ও এসএসসি সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং এইচএসসি পরীক্ষা 2024 এর প্রবেশপত্র ফটোকপি ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর উচ্চ মাধ্যমিক শাখায় হাতে হাতে জমা দিতে হবে। অর্থাৎ এখানে কিন্তু তারা কিন্তু যে কথাগুলো বলেছে, এগুলা কিন্তু আমরা তোমাদের এই পূর্বের যে ভিডিওতে, সেই ভিডিওতে কিন্তু আমি তোমাদের বলেছি। কারণ অন্য শিক্ষা বোর্ডে কিন্তু একই নোটিশ প্রকাশিত হয়েছিল, যে তোমাদের কারিগরি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এসব যেগুলা রয়েছে, ঢাকা শিক্ষা বোর্ড বা জেনারেল শিক্ষা বোর্ড ব্যতীত, তাদের কিন্তু ডকুমেন্টসগুলো জমা দিতে হবে। স্পেশালি এটা কিন্তু তোমাদের স্পেসিফিক করে কিন্তু দেওয়া হয়েছে, অর্থাৎ নির্দিষ্ট কিছু শিক্ষার্থীদের জন্য। এবং তোমরা যারা জেনারেল থেকে এসএসসি পাস করেছ, তাদেরকে কিন্তু কোনো প্রকার ডকুমেন্টস কিন্তু জমা দিতে হচ্ছে না এসএসসির জন্য। তো এখন বিষয় হচ্ছে, তোমরা শিক্ষার্থীরা কিন্তু আমাদের এর আগের ভিডিওতে কিন্তু এরকম একটি ভিডিও দেখেছো, যেটা আমরা অন্য বোর্ড নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম, যে অন্য বোর্ডে কিন্তু নোটিশ প্রকাশিত হয়েছিল এবং তোমাদের বলেছিলাম যে যেসব বোর্ডে নোটিশ প্রকাশিত হয়নি, সেসব বোর্ডে খুব তাড়াতাড়ি কিন্তু নোটিশ প্রকাশ হয়ে যাবে। ঢাকা বোর্ডেও কিন্তু নোটিশটি প্রকাশিত হয়েছে। তারপরে আমরা 4 নম্বর অপশনটি দেখে নেই। তো
তো 3 নম্বর অপশনটিতে দেখো তোমরা এখানে বলেছে যে তোমাদের প্র্যাকটিক্যাল সম্পর্কে সকল পরীক্ষার্থীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয় কোড হচ্ছে 275। বিষয়ের ব্যবহারিক পরীক্ষার নম্বরপত্র শ্রেণী কার্যক্রম চলাকালে প্রাপ্ত অনলাইনে প্রেরণ করে এর প্রিন্ট কপি কেন্দ্রে সংরক্ষণ করতে হবে এবং মূল কপি ফাইনাল লিস্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে। কোনো অবস্থাতে ব্যবহারিক পরীক্ষার অজুহাতে পরীক্ষার্থীদের কলেজে আনা যাবে না। অর্থাৎ তোমাদের শিক্ষার্থীদের কিন্তু ব্যবহারিক পরীক্ষাটা যে অনুষ্ঠিত হওয়ার কথা আমরা শুনেছিলাম সেটি কিন্তু অনুষ্ঠিত আর হচ্ছে না। অর্থাৎ তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের সশরীরে কলেজে গিয়ে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে না। তো এর আগে তোমাদের টেস্ট পরীক্ষার সময় বা অন্যান্য পরীক্ষার সময় তোমাদের যেসব ভালো ভালো কলেজগুলো রয়েছে সেসব কলেজে কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো নিয়েছিল এবং দেখা গেছে নর্মাল কলেজগুলোতে সাধারণত নেওয়া হয় না। তো তোমাদের কিন্তু দেখা যাবে যে যেসব কলেজে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো নেওয়া হয়েছিল এবং শিক্ষকেরা তাতে যে নাম্বার দিয়েছে সেই নাম্বারগুলো কিন্তু তোমাদের পাঠাতে বলেছে তারা। আর শিক্ষকরা কি করবে, এতে তোমাদের পরীক্ষা যদি নাও নিয়ে থাকে তাহলে দেখা যাবে শিক্ষকরা নিজেদের মতো একটা নাম্বার দিয়ে তারপর কিন্তু পাঠিয়ে দিবে। অর্থাৎ যারা ভালো স্টুডেন্ট তাদেরকে 25-এ 25 দিবে বা 24 দিবে, আর যারা খারাপ স্টুডেন্ট বা মোটামুটি তাদের দেখা যাবে যে 22, 23, 24 এরকম নাম্বার দিবে। তো মোটামুটি তোমরা 22, 23, 24, 25 এরকম নাম্বারই তোমরা পাবা। তোমাদের টেনশন কোনো কারণ নেই, এটা কিন্তু কলেজের পুরো দায়িত্ব এবং কলেজ কিন্তু এটা তোমাদের শিক্ষা বোর্ডে পাঠিয়ে দিবে। তোমাদের এখন যে দায়িত্বগুলো সেটা হচ্ছে যে তোমাদের যে ডকুমেন্টসগুলো চেয়েছে সেগুলা কিন্তু তোমাদের কলেজে গিয়ে জমা দিতে হবে এবং কলেজে অধ্যক্ষ যে রয়েছে প্রিন্সিপাল তিনি কিন্তু সেখানে স্বাক্ষর করে দিবেন এবং কলেজের সিল দিয়ে সেটি জমা করে দিবেন। তোমাদের শুধু দায়িত্ব কলেজ পর্যন্ত পৌঁছে দেওয়া। তারপরে 5 নাম্বার এবং 6 নাম্বার যেটিতে বলা হয়েছে এখানে কিন্তু তোমাদের কোনো দায়িত্ব নেই, এটা পুরোপুরি দায়িত্ব হচ্ছে তোমাদের কলেজের অধ্যক্ষ বা প্রিন্সিপালের উপর। কাজেই এটি তোমাদের পড়ে শোনালাম বা এটি তোমাদের বোঝানোর কোনো বা বোঝারও কোনো প্রয়োজন নেই। তারপরে যেটি রয়েছে এখানে বলেছে দেখো যে উল্লেখ্য তথ্য আগামী 12/9/2024 খ্রিস্টাব্দের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হলো। অর্থাৎ এটা কিন্তু কলেজকে অনুরোধ করা হয়েছে। অর্থাৎ তোমাদের যে ঢাকা শিক্ষা বোর্ডের যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে কিন্তু দেখা যাবে যে তারা কিন্তু 10 তারিখ বা 8 তারিখের মধ্যে কিন্তু সকল তথ্যগুলো তারা কালেক্ট করে নেবে এবং তারপরে কিন্তু তারা শিক্ষা বোর্ডে এগুলো জমা দিবে। কাজেই তোমাদের হাতে কিন্তু সময় খুবই কম। তোমরা যারা ভিডিওটি দেখতেছ তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে তোমাদের কোনো বন্ধু যাতে তথ্যের অভাবে যাতে ফেল না করে। আর তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমরা কলেজে যোগাযোগ রাখতে পারো। পাশাপাশি কলেজ থেকে কিন্তু তোমাদের ফোন দিয়ে কিন্তু জানানো হবে যে তোমাদের কি কি ডকুমেন্টসগুলো জমা দিতে হবে। আর তোমরা কাদের কাদের উদ্দেশ্যে বলা হয়েছে সেটা কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু বিস্তারিত বলেছি। তো 3 নাম্বার অপশনে তোমরা আবার চাইলেও তোমরা ওয়েবসাইটে ঢুকে দেখে নিতে পারো। 3 নাম্বার অপশনে কিন্তু এটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে কারিগরি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় জেএসসি সমমান এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়ে, অর্থাৎ তোমাদের জেনারেল শাখায় থেকে যারা তোমরা জেএসসি বা এসএসসি উত্তীর্ণ হয়েছ তাদের কিন্তু দেখা যাবে যে এটা কিন্তু তোমাদের দিতে হবে না। যারা শুধুমাত্র জেনারেল শিক্ষা বোর্ড ছাড়া অন্য শিক্ষা বোর্ড থেকে তোমরা এসেছ তাদেরকে কিন্তু এই ডকুমেন্টসগুলো দিতে হবে। তো এটা কিন্তু তোমাদের অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে এবং কলেজ থেকে কিন্তু তোমাদের কাছে কিন্তু বেশি কিছু চাওয়া হবে না, এই ডকুমেন্টসগুলো চাওয়া হবে, এটা তোমাদের কলেজে গিয়ে জমা দিতে হবে এবং তারপর পুরোপুরি দায়িত্ব কিন্তু কলেজ কর্তৃপক্ষের। তোমাদের আর কোনো কাজ নেই, শুধু তোমরা তোমাদের ডকুমেন্টস যেগুলো চাবে সেগুলো কলেজে নিয়ে জমা দিবা। আর তোমাদের কাছে কিন্তু অবশ্যই কলেজ থেকে ফোন দেওয়া হবে যারা অন্যান্য শিক্ষা বোর্ড থেকে তোমরা জেনারেল শিক্ষা বোর্ডে এসে ভর্তি হয়েছ। তো নতুন কোনো আপডেট আসলে অবশ্যই কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো। আর তোমাদের রেজাল্ট কিভাবে তৈরি করা হবে বা কিভাবে তৈরি করা হচ্ছে এ নিয়ে কিন্তু তোমাদের ভিডিও দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো এবং ভবিষ্যতেও কিন্তু দেখা যাবে যে সামনে কয়েকদিনের মধ্যে তোমাদের আপডেট ভিডিও চলে আসবে তোমাদের রেজাল্ট নিয়ে। তো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাও। কারণ আমরা যে তথ্যগুলো দেই সেগুলো কিন্তু দেখা যায় যে তোমাদের শিক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের সামনে অনার্স ভর্তি রয়েছে, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা রয়েছে, সকল ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে তোমাদের উপকারী তথ্যগুলাই কিন্তু আমরা আপলোড করে থাকি। কাজেই তোমরা সাবস্ক্রাইব করে রাখো যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথে সবার আগে দেখে নিতে পারো। ধন্যবাদ সকলকে।